শব্দের মাহাত্ম্য কর্মই বোঝে। মুখ থেকে যে কথা একবার বেরিয়ে যায় তা কিন্তু আর ফেরানো সম্ভব হয় না। যে কথাটা বলা যতটা গুরুত্বপূর্ণ, সেই কথাটা না বলাটা হয়তো তার থেকে আরো বেশি গুরুত্বপূর্ণ। পরিস্থিতি সবসময় ভালো নাও থাকতে পারে, তাই কোথায় কি কথা বলবেন আর কোথায় কি কথা বলবেন না তা জেনে রাখাটা কিন্তু ভীষণ প্রয়োজন। আপনার পরিস্থিতি আপনি সবচেয়ে ভালো বুঝবেন, তাই আপনি আমার ভিডিও থেকে জানতে পারবেন যে কোথায় কোথায় কথা বলা একদমই উচিত নয়। সব বিষয়ে তর্ক না করাই উচিত। কোনো কোনো বিষয়ে জানলে চুপ করে থাকুন। অযথা তর্ক করে নিজের কেন সম্মানহানি করবেন? কথায় বলে অপ্রিয় সত্যি কথার থেকে প্রিয় মিথ্যে কথা বলে অনেক ভালো। তাই যে সত্যি অপ্রিয় তা প্রিয় মানুষটাকে নাই বা বললেন, একটু চুপ করে থাকুন না। দেখুন না তার মুখের হাসিটা কত সুন্দর বজায় থাকে। যখন বুঝতে পারবেন যে আপনার কথাটা অপ্রয়োজনীয়, তখন চুপ করে যান। যখন কেউ আপনার মতামত প্রয়োজনীয় বলে মনে করবে না, তখন যেচে পড়ে আপনি নিজের মতামত দিতে যাবেন না, বরং চুপ করে থাকুন। পরিস্থিতিটাকে বোঝার চেষ্টা করুন। কথা মানুষের ফুরিয়ে যেতেই পারে, জোর করে কথা বলতে হবে এমন তো মাথার দিবি কেউ দেয়নি। তাই চুপ করে থেকে মাঝে মাঝে আপনি সেটাকে বোঝার চেষ্টা করুন। প্রতিবাদ করা ভালো, তবে পরিস্থিতি বিচার করে প্রতিবাদ করতে হয়। কেউ আপনাকে অপমান করছে অথচ আপনার প্রতিবাদ করার মতো পরিস্থিতি নেই, তাহলে চুপ করে থাকুন। মনে রাখবেন, যুদ্ধে পিছিয়ে আসা মানে সবসময় কিন্তু হার মেনে নেওয়া নয়। মনে একদম ভালো নেই, সবকিছুতে যেন বিরক্তি লাগছে, এমন সময় আপনি চুপ করে থাকুন। কারণ শুধু শুধু আপনি কেন অকারণে অন্যের সাথে খারাপ ব্যবহার করবেন বলুন তো? তার জন্য আপনাকে পরে কিন্তু পস্তাতে হতে পারে। শুধু শুধু কারোর সাথে খারাপ ব্যবহার না করি, তার সাথে ভালো করে মিলেমিশে কথা বলুন, তার সামনে চুপ করে থাকুন। কেননা কখনো কখনো আপনার খারাপ কথার জন্য পরে আপনাকে কিন্তু পস্তাতে হতে পারে। তাই জীবনের এইসব মুহূর্তগুলোতে কখনো কখনো চুপ করে থাকা উচিত। মাথা ঠান্ডা রাখুন, যা বলবেন যুক্তি দিয়ে বলুন, তাহলে দেখবেন পরিস্থিতিটাকে খুব সুন্দরভাবে আপনি সামাল দিতে পারছেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।